হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা শুট হচ্ছে S23 আলট্রা পোর্ট্রেট মোডে 4K 30 fps। তো এই হচ্ছে মোটো G64 5G আফটার 3 মান্থ ধরুন হতে চললো। তার রিভিউটা আমি দিই আপনাদের যে এটা ফোনটা যখন কিনেছিলাম 1499 টাকায় ফোনটা কেনা হয়েছিল। এখন 12,000 টাকা পেয়ে যাচ্ছেন। তবে এখনও কি এই ফোনটা কি নেওয়া যায়, মানে আজকের ডেটে যদি বলি কি নেওয়া যায়? ডায়মন্ডসিটি 0.25 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে, আর 8 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে আলট্রা ওয়াইড, আর ওয়াইড হচ্ছে 50, সামনে আছে 16 ওয়াইড ক্যামেরা দেওয়া আছে। ভিডিও ফুটেজ 1080pতেই করতে পারবেন, তার উপরে যাবে না। তবে আমার মনে হয় এই রেঞ্জে অন্য আইকু টাইকু মনে হয় এখন এটাতে আপনাকে দিচ্ছে হচ্ছে 4K, হয়তো পেয়ে যেতে পারেন। 4K অতটা ভালো না হলেও 4K সাপোর্ট কিন্তু মোটো G64 5Gতে দেওয়া উচিত ছিল, যখন দাম ছিল 15,000 টাকা। 6,000 mAh ব্যাটারি দেওয়া আছে এর মধ্যে। এভরিথিং মোটামুটি সব কিছু কিন্তু মোটামুটি ঠিকই আছে, মানে অন্য কোনো কিছু হবে না। প্লাস্টিক বিল্ড, বডি হচ্ছে আপনার প্লাস্টিক, দেখতে শুনতে ভালো। 6.5 ইঞ্চের যে ডিসপ্লে, অ্যাঙ্গেল ভিউইং অ্যাঙ্গেল যেটাকে বলে, যে এরকম করে দেখে এরকম করে দেখা, যদিও কেউ দেখে না, তাতে কিন্তু আপনার ব্রাইটনেস কিন্তু অনেক জোর, মানে 700 নিট ব্রাইটনেস আছে এর মধ্যে। আপনাকে যদি দিনের বেলায় যদি আমি দেখাই, ব্রাইটনেসটা একবার দেখে নিন। এখন রোদে দাঁড়িয়ে আছি, ব্রাইটনেসটা দেখে নিন। মানে খুব একটা যে অসুবিধা হচ্ছে সেটা বলবো না, কিন্তু ব্রাইটনেস কম। 15,000-এর রেঞ্জে যখন আমি কিনেছি সেই হিসাবে বলছি আর কি। এখন তো 12,000ও পেয়ে যাবেন, তার থেকে কমেও পেতে পারেন হয়তো। এখন এটা থেকে এবার কিছু ভিডিও আর ফটো আমি নিজে হাতে এখানে করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। 1080pতে কিন্তু ভিডিওটা এটা ক্যাপচার করবে, ফ্রন্টে ব্যাকে দুটোতেই। এরপর যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলো দেখবেন কিন্তু মোটো G64 5G। এই ভিডিওটা শ্যুট হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়, রোদ আর ছাওয়া, রোদ ছাওয়া, 16 মেগাপিক্সেল। আর হচ্ছে আপনার মনে হচ্ছে একটু উল্টো দেখাচ্ছে, তাই তো? তো যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, দেখি উল্টো দেখাই কিনা। এখানে মিরর সিস্টেমটা কেমন জানি না, আমি ফোনটায় ঘুরিয়ে দিলাম। এবার ফ্রন্টের আমার এইখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এইখানে ভিডিও এরকম করে করি। তো ফ্রন্ট ক্যামেরায় 1080pতে হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। একবার দেখে নিন কতটা হচ্ছে, বা এই যে আমি হাতে নড়ছে ফোনটা, তাতে কেমন হচ্ছে। স্ট্যান্ডে রাখবো নাকি ফ্রন্টে একটু? আচ্ছা, আমি তাহলে মোবাইলটা একটু স্ট্যান্ডে রেখেই আপনাদের ভিডিওটা করি ফ্রন্ট ক্যামেরায়। সাউন্ডও টেস্টটা পেয়ে যাবেন। দেখুন এবার এটা ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে, হয়তো উল্টো হয়ে গেছে। মিরর সিস্টেম তো নেই, মিরর সিস্টেম 15,000 ফোনে আর মিরর সিস্টেম কী থাকবে, মানে যেরকম সামনে একটুখানি ডায়া বায়া হবে। আমি মোবাইলটা ঘুরিয়ে দিয়েছি মনে হয়। তো দেখে নিন একবার। 1080pতে সঙ্গে মাইক টেস্টিংটাও আপনার পেয়ে যাচ্ছে, যে 1080pতে কতটা ভিডিওটা শ্যুট করছে, ভালো আর খারাপ ডাইনামিক রেঞ্জ দেখে নিন একবার। মানে ফ্রন্ট ক্যামেরা যেটা আর কি হওয়া উচিত সেটাই ঠিক আছে কিনা। তো এইটুখানি আপনার ফ্রন্ট ক্যামেরা দেখে নিন। সেলফিতে অনেক রকম মানে মেকআপ করতে পারবেন, মানে অনেক রকম কালার এরিয়াটা চেঞ্জ করতে পারবেন। এই সিস্টেমটা কিন্তু এতে দেওয়া আছে, কিন্তু আমি পুরো ন্যাচারালটাই করেছি। এবার আমি এটাকে ফ্রন্ট ক্যামেরায় করে দিচ্ছি। এটা শ্যুট হচ্ছে 0.5x-এ এবং স্টেবিলাইজেশনটা অন করা আছে। এবার একবার দেখে নিন। আমি ফোন রোদে, আমিও রোদে ভিডিওটা শ্যুট করছি 30 fps 1080pতে। আপনাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আস্তে আস্তে দেখছি। এবার একটু যদি জুম করি, দেখুন জুম ইন এতে আর করার কোনো দরকার পড়ে না, খুবই স্লো চলে। এমনি ওভারঅল যদি দেখেন, মানে আমি বলবো আর কি 0.5x হচ্ছে এটা। যদি যারা ইউটিউব ভিডিও করবেন তাদের জন্য বলবো না যে এই ফোনটা, আমি তাদের কাছে মানে রেকমেন্ড করব যে না না, এইটা না নেওয়াটাই বেটার। 80pতে একবার দেখুন রোদে কেমন ক্যাপচার করেছে, দেখুন গাছের পাতাটা আর এই ছাওয়াটা, দুটোই কিন্তু দেখে বুঝতে পারবেন যে ভালো খারাপ। দেখুন আমি তো মানে যেহেতু চোখে আমি দেখছি, যেহেতু ডিসপ্লে লাইটটা খুবই কম, ওর জন্য আমি কিন্তু পরিষ্কার বলতে পারবো না যতক্ষণ না আমি এডিটিং করব। তো 1080 তো হচ্ছে খারাপ ওঠে তা কিন্তু না, পুরো ভিডিওটা কিন্তু শ্যুট হচ্ছে 0.5x-এ। দেখে নিন ফুলগুলো কেমন তুলেছে। তারপরে স্টেবিলাইজেশনটা আমি দেখাবো, এই ফুলের কালারটা দেখে নিন একবার। যদি আমি জুম করি, 0.9x-এ জুম হলো, জানি না কি হলো। 0.5x এখানে সিস্টেম কিছু, মানে যদি আপনি 0.5x-এ করেন তারপরে কিন্তু আর 1x-এ যেতে পারবেন না, 2x-এ যেতে পারবেন না। এবার দেখে নিন কেমন কি ভিডিও ক্যাপচার করছে। আমি খুব আস্তে আস্তে স্লো ঘুরছি, কারণ যদি বাই চান্স আপনাদের চোখ ধাঁধায়, যার জন্যে আমার হাত হয়তো কাঁপছে।
একটু স্টেবিলাইজেশনটা যদি অন করা আছে একবার দেখে নিন। আপনার যদি দেখাই, এটা একবার দেখে নিন গাছের কালার কতটা নিয়েছে। আমি বাড়ির ছাদ থেকে আপনাদের আমি নিচটা দেখানোর চেষ্টা করছি, সঙ্গে ভয়েস টেস্টিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন কেমন। গাছের ফুল। এবার যদি আমি একটু স্টেবেলটা আপনাদের দেখাই যে কেমন, আপনার জন্য দেখুন দৌড়চ্ছি একটু, তাহলে আরও ভালো বুঝতে পারবেন স্টেবেলটা কেমন নিচ্ছে না নিচ্ছে, আশা করি এতে বুঝে যাবেন। তো এবার এমনি সব ঠিক আছে, মানে এটা বয়স্ক লোকেদের জন্য বলবো এই ভিডিওটা একদম ঠিক। ভিডিওটা শ্যুট হচ্ছে 0.5x। এবার যদি আমি এটাকে একটু 1x করে দিই, এবার 1x করতে গেলে কিন্তু দেখতে তো পাচ্ছি যে 1x করা যাচ্ছে না। তো 1x করতে গেলে আপনাকে 0.9x অবধি নিচ্ছে। এটা দিলে জুম হলো কি না বুঝতে পারছি না আমি, কেন সেটিংটা ঠিক আমার মনে হয় এটা জুমই হলো। এটা 0.9x মানে এটা হচ্ছে 1x যতদূর সম্ভব। তাহলে 1x এবার ভিডিওটা দেখে নিন কেমন হচ্ছে। এটাতে তো রোদ। আচ্ছা, এবার আমি নিজের ফেসটা দেখাবো আপনাদের, তাহলে পরিষ্কার বুঝতে পেরে যাবেন। যদি এখান থেকে আপনাদের আমি একটু এই সাইডটা দেখাই, দেখুন আমার যে লোকেশানটা তো একই থাকে, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন যে জিনিসটা কেমন, ভিডিও কোয়ালিটি কেমন। দেখুন 0.9x হচ্ছে এটা। এবার এটাকে গাছটাকে যদি আমি 0.5x করে দিই, দেখে নিই ডাইনামিক রেঞ্জ কতটা নিয়েছে। দেখুন মাথার উপর আমার সূর্য দেখতে পেলেন। এবার 9x যদি করি, দেখে নিচ্ছেন ডাইনামিক রেঞ্জ কতটা। এদিকটা দিয়ে যদি আপনাদের একটু দেখাই, এটা 0.9x হচ্ছে এটা। আর এবার যদি আপনাকে 0.1x ডাইনামিক রেঞ্জ এবার দেখে নিই, একটু দূর আছে, ঠিক আছে। 15,000 ফোনে এর থেকে আর বা কী আশা করা যায়। এবার আমি ফ্রন্টে আসি, আপনাদের সামনে চলে আসি। তাহলে ফোনটাকে আমি এক জায়গায় রাখি, তারপরে তার আগে একটু কিছু ফুল, আমাদের বাড়ির ছাদে ফুল এটা লাগিয়েছে। দেখুন একবার কতটা দেখতে পাচ্ছি না, ছাওয়াতে আছে কিন্তু এটা যদি আমি 0.9x করে দিলাম, দেখে নিন। এটা ভিডিও কোয়ালিটি কালারটা পুরো চেঞ্জ করে দিল কেন। আমি মোবাইলে কিন্তু দেখছি লাল, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিন্তু বেদানা কালার, ফুলটার কালার বেদানা, কিন্তু হয়ে গেছে লাল, যায় না কেন। শ্যুট হচ্ছে, ভিডিওটা শ্যুট হচ্ছে কিন্তু 1x। এতক্ষণ আপনি কিন্তু 5x দেখছিলেন, সেটাকে জুম ইন করছিলাম। এটা হচ্ছে 1x আর এটা হচ্ছে 2x। এটা কিন্তু পুরো লাল নিয়েছে। আমি মোবাইলে দেখছি, এডিটিং করিনি এখনও, বলতে পারবো না যে কী দেখাচ্ছে। অ্যাকচুয়ালি গাছের কালারটা হচ্ছে বেদানা কালার, কিন্তু মানে ফুলের কালারটা এখন জানি না কীরকম দেখাচ্ছে, অন্য টাইপের দেখাচ্ছে। 1080p 30 fps ভিডিওটা শ্যুট হচ্ছে। গাছের পাতাগুলো একটু দেখে নিন, গাছের পাতাগুলো সবুজ, ব্রাইটনেসটা এতটা কম যে দেখাটা মোটামুটি ঠিকই ধরেছে দেখছি আমি, মোটামুটি ঠিকই ধরেছি। 1080p তো, মানে এইচডিতে গাছের পাতা ঠিকই নিয়েছে। তো দেখে নিন গাছের পাতা, ফুল গাছ, ঝাউ গাছটা দেখুন, আপনারা তো জানেন ঝাউ গাছের কালার কেমন হয়। দেখুন সেরমটাই পুরো ধরেছে কিনা একবার দেখে নিন। মাইক ক্যাপচার তো ভালো করে আমি জানি। দেখুন এবার একটু স্পেসিফিকেশানগুলো একটু বলে দিই, কেন অনেক দিন তো হয়ে গেল, কেন আপনারা হয়তো মনে রাখেননি যদি আপনারা নেন। এটার হচ্ছে ফ্রন্ট গ্লাস হচ্ছে প্লাস্টিক, ব্যাকও হচ্ছে প্লাস্টিক, দুটো সিম আছে, এর মধ্যে দুটোই ন্যানো সিম আছে। ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন করে দিয়েছে, কিন্তু IPS মানে I68 মানে জলে ভেজানো যাবে না আর কি। মানে যদি মনে করেন জলে ভেজাবো, ভিজে যাবে, মানে আর কি খারাপ হয়ে যাবে, জলে ভেজাবেন না। 192 গ্রাম ওজন, 6.5 ইঞ্চ হচ্ছে আপনার ডিসপ্লে, 1080 × 2400 আর কি পিক্সেলে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারেন। এটা এসছিল Android 14 সাথে, আপ টু আপডেট পাবেন। এটা কিন্তু Android 15।
মানে 15 অব্দি করে আপডেট আপনারা পাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 হচ্ছে প্রসেসর দেওয়া আছে। ডাইমেনসিটির পয়সা তো মানে যথেষ্ট ভালো আর কি, অক্টাকর। আমার এই ফোনটা হচ্ছে 128 জিবি 8 জিবি, এই সরি 256 জিবি 12 জিবি এই ফোনটা। ফ্রন্টে তো ক্যামেরা দেওয়া আছে আপনার হচ্ছে ফ্রন্টে হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল ক্যামেরা, আর ব্যাকে দেওয়া আছে হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে ওয়াইড, আর 8 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড, আর হচ্ছে আপনার 6000 mAh ব্যাটারি দেওয়া আছে। এর মধ্যে ওয়াইফাই পাবেন এর মধ্যে, এবং ব্লুটুথ আছে 5.3, বাবা একদম লেটেস্ট দিয়েছে। FM রেডিও আছে, আর সেন্সার আপনার এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আপনার সেন্সার বলতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এর মধ্যে দেওয়া আছে। সাইড বাটনের এর মধ্যে করা আছে। 30 ওয়াট ওয়্যারলেস চার্জেস পাবেন এর মধ্যে। তো ওভারঅল মানে আমি ফোনটা আসি এবার। এই ভিডিওটা কিন্তু এখন শুরু হচ্ছে আলট্রা ওয়াইড মানে 0.5 হচ্ছে। একবার দেখে নিন কতটা নিয়েছে। রোদে আছে ফোন, কিন্তু আমার এখন ছাওয়াতেই রয়েছে, আমি রোদে রয়েছি। একবার ফেস কেমন দেখতে, চারিদিক ব্যাকগ্রাউন্ডটা কেমন নিয়েছে একবার দেখে নিন। 0.5 হচ্ছে। একটু ঘুরিয়ে দিই, যদি আমি ওই দিকটায় যাই মানে ছাওয়া থেকে, মানে রোদ থেকে যদি ছাওয়ায় যায়, তাহলে একবার দেখুন তো কেমন নিচ্ছে, কতটা ডাইনামিক রেঞ্জ নিয়েছে দেখুন একবার। সাউন্ডটা দেখুন একবার কতটা নিয়েছে, 0.5x। একবার দেখতে পারেন মানে ব্লারটা কাছে গেলে ব্লার করে, পেছনে গেলে একবার দেখুন তো ব্লার করেছে কিনা একবার দেখুন, একবার ব্লার চার্জ করেছে, ঠিক দিয়েছে। এই ভিডিওটা শ্যুট হচ্ছে 1x-এ, 0.5x-এর পর ফোনটা কাটলাম, মানে ভিডিওটা কেটে আমাকে আবার 1x-এ করতে হলো। তো এটা আমার সব ফোনে আছে, এমনকি স্যামসাংয়ের ফোনে তো তাই। 0.5x-এ দিয়ে করে যদি ভিডিও করেন তাহলে আপনি 1x-এ 2x-এ দিতে পারবেন। আর যদি 1x-এ করে আপনি ভিডিও করেন, তারপরে যদি আপনি 0.5x-এ আসতে চান, আসতে পারবেন না, আপনাকে ভিডিওটা কাটতে হবে। 1x-এ ভয়েস টেস্টিং রোদে, এই মানে সরি ছাওয়াতে একবার দেখে নিন কতটা নিয়েছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে আর কি কতটা ডাইনামিক নিয়ে নিয়েছে দেখে নিন। 15,000 টাকা দিয়ে কিনেছি, এখন 12,000 টাকা পাওয়া যাচ্ছে। এবার যদি আমি রোদে নিয়ে যাই, মোবাইল আমার ছাওয়াতে, আমি রোদে ভয়েস টেস্টিং দেখে নিন একবার রোদে কতটা নিয়েছে। এটা 1x-এ, তো এটা 1x-এ একবার দেখে নিন। এমন করেছে মানে আমাকে জায়গা দিয়ে মানে আপনাদের ভিডিও দেখাতে হয়। লোকেশান এক, কিচ্ছু মনে করবেন না, ভিডিও দেখুন, আমার কথা শুনুন, প্লাস আপনার মানে কোয়ালিটি নেবেন কি নেবেন না সেটা তো আপনাদের উপর নির্ভর। আমি আপনাকে দেখিয়ে দিলাম যে এটা নেওয়া যায় কি না, আপনারা ভিডিও ফুটেজ দেখে আপনারা রিসার্চ করবেন। এবার আমি 2x-এ করে দিচ্ছি। এটা হচ্ছে 2x-এ, দেখুন তো সাউন্ডটাও কি একটু বেড়ে গেল বা অন্যরকম হয়ে গেল। 2x হলে তো জুম ইন করে, মানে অন্য একটু হাই লেভেলের ক্যামেরাতে, তো এখানে সাউন্ডটা একটু মানে ক্যাপচার করলো, দেখে নিন 2x-এ কেমন হচ্ছে একবার দেখে নিন একবার। একটু হেভি করলো, আমি তো দেখিনি, না দেখে আমি ভিডিও করছি। এবার আপনারা দেখে নিন, আন্ডার 12,000 টাকার মধ্যে স্পেসিফিকেশানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু মানে আমি বলবো যে ঠিকঠাকই আছে। ক্যামেরার কোয়ালিটি যদি একটু বেটার হতো তাহলে হয়তো ভালো হতো। মানে 1080p থেকে যদি 2K পর্যন্ত দিত, 1440 কিন্তু 1800 যদি দিত, মানে তাহলে পরে হয়তো ভালো হতো। 2K 4K না দিলে 2K দিলে ভালো হতো। আর ওভারঅল ডিসপ্লে দেখতে তো খুবই ভালো। এবার দেখে নিন আপনারা, যদি আপনাদের মনে হয় মোটোরোলা G64 5G আন্ডার 12,000-এর মধ্যে বাজেটের উপর নির্ভর করে যদি মনে করেন যে এটা দিয়ে ব্লগ করবেন, আমি এটাতে মানে বারণই করব। আপনি আইফোন এসি কিনুন 6,000 7,000 দিয়ে বেটার ভিডিও ক্যাপচার করতে পারবেন, এটা দিয়ে কিন্তু পারবেন না। তো এটা নর্মালি যারা ইউজ করে বাড়ির মা কাকিমা তাদের জন্য ভালো, যারা একটু কন্টেন্ট এটা ওটা দেখে, ভিডিও দেখে, তাদের জন্য ঠিক আছে। এটা কোনো মানে হেভি টাস্ক ইউজ করার জন্য কিন্তু আপনি এটাতে করতে পারবেন না। তো মোটামুটি আপনি বুঝে গেলেন যে মোটো G64 5G ফোনটা আপনার নেওয়া উচিত কি না, আপনাদের পরিষ্কার করে ভিডিও করে দেখিয়ে দিলাম। যদি আপনাদের মনে হয় আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমার একটা মোটো G64 5G নিয়ে একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, তোমাদের মাথায় সুস্থ থাকবেন। গুড বাই।